যে বলছিল পাগলা কুত্তা, ওই কুত্তাকেও নিয়ে যাবি সাথে, তাহলে ও তো মানে সাজেশন দেয়, ঠিক আছে? সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ফাইনালি আবারও চলে আসলাম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর গাইস, আজকের ভিডিওটা কোনো ব্লগ হবে না, আজকের ভিডিওটা হবে মানে বন্ধুদেরকে নিয়ে। তাদের কথা তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করব, যার জন্য এসছি। আর ভিডিওটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে আমি কোন বন্ধুদের কথা বলছি, ঠিক আছে? তো চলো, এখন এদিকে আছে বাদশা ভাই আছে, এদিকে রিয়াজ ভাই, আর এদিকে রাজা ভাই আছে, ঠিক আছে? তো রাজা ভাই আমার হেল্প করছে ক্যামেরাটা, ক্যামেরাম্যান, ঠিক আছে? একদম। তো বন্ধু কাদেরকে বলে অবশ্যই তোমাদেরকে আজকে জানাবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। তো গাইস, সত্যি কথা বলতে আজকে আমার সব বন্ধুদেরকে সেঁটা ভাঙবো, ঠিক আছে? এমনও কিছু বন্ধু আছে মানে ঘুরবে একসঙ্গে, কথাবার্তা চালচলন সব একসঙ্গে, খাওয়া দাওয়া সব একসঙ্গে, কিন্তু সময় ফেলে না পেছন দিয়ে বাঁশ দেয়, ঠিক আছে? চলো মেন টপিকে যাওয়া যাক। শোন ভাই, তুই যে বলছিস যে আমাকে ফলো করে, ঠিক আছে? তো তোকে কিসের জন্য ফলো করব? তুই কে আর তোকে কিসের জন্য ফলো করব? তুই কি মানে একটা সেলিব্রিটি এরকম ভাবিস যে আমি একটা সেলিব্রিটি, আমার ফলো করছে, যে একটা ফটো তুলবে কি সেলফি নেবে তার জন্য ফলো করব? নো নেভার, এটা হতেই পারে না। এটা তুই ভুল ভাবিস, ঠিক আছে? এটা কোনো দিনই মানে হবে না, ঠিক আছে? এটা তো তুই ভুল ভাবলি যে তোর সঙ্গে তোর মানে ফলো করেছি, এটা তো মানে পুরোপুরি ভুল, ঠিক আছে? আর মেন কথা হচ্ছে যে জায়গাটায় গিয়ে তোর সঙ্গে দেখা হয়েছিল সেই জায়গাটায় মানে আমরা মানে আমি, রিয়াজ ভাই, রাজা ভাই, বাদশা ভাই, আমরা এই চারজনা মানে বাড়ির থেকে আলোচনা করে এসেছি সকালে, যেহেতু আমাদের একটা কন্টেন্ট ছিল দুপুরবেলা, সেই কন্টেন্টটা নিতে যাইনি, যার জন্য আমরা ওই জায়গাটা সিলেক্ট করি। আর আমরা কিন্তু জানি না যে তোরাই ওই জায়গাটায় আসবি, ঠিক আছে? তোরা যদি ওই জায়গাটায় আসবি, যদি মানে একটু হাওয়ায়ও শুনতে পেতাম তাহলে আমরা আসতাম না। তো কথাটা কাকে বলছি আশা করি বুঝতে পারছিস, তোকেই বলছি, ঠিক আছে? আর তুই যে বলছিস না যে আমাকে ফলো করে, আরে ভাই তোকে ফলো করে কি করব? তুই কে? তোকে ফলো করব? ফলো তো তাদের করব যাদের কাছে গেলে ভালোবাসা পাই, ঠিক আছে? ফলো তাদের করব, তোর ফলো করে কি হবে? তোর কি কিছু আছে? তোর কোনো পার্স নেই ভাই, শোন, তোর কোনো পার্স নেই, ঠিক আছে? করব যারা সেলিব্রিটি, অবশ্যই তাদের কাছে গেলে ভালোবাসা পাই, অনেক ভিডিও করার জন্য মোটিভেট পাই। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোর কাছে যে যাবে সে ডিমোটিভেট হতেই বাধ্য, ঠিক আছে? এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, মানে তোর কাছে যে কজনাই গিয়েছে সব ডিমোটিভেট হয়, ঠিক আছে? তোকে এই কথাটা বলছি। আর তোর কোনো দিনই ফলো করিনি। আমরা যে জায়গাটায় গিয়েছিলাম সেই জায়গাটায় মানে আমরা প্ল্যান করেছিলাম যে ভিডিও করব, সেই জায়গাটায় গিয়ে দেখছি যে তুই আছিস। তো তোর জন্য কি ডেস্টিনেশনটা চেঞ্জ করব নাকি? তুই কি সেলিব্রিটি নাকি তোর জন্য আমার এক জায়গাতে আর এক জায়গায় চলে যেতে হবে? কোনো দিনই না, ঠিক আছে? তো তোর ভালো লেগেছে তুই এসেছিস, আমার ভালো লেগেছে আমিও এসেছি, ভিডিও করছি। তোর কাজ তুই করবি, আমার কাজ আমি করব, তার মানে এই নয় যে তোকে ফলো করেছি, ঠিক আছে? আর তুই যে কথাগুলো বলছিস, কথাটা একটু ভেবে চিনতে বলিস, ঠিক আছে? হয়তো দেখতে হয়তো ছোট হতে পারি, ঠিক আছে? দরকার একদিন হয়তো লাগতেই পারে, লাগলে অবশ্যই একদিন মানে ফোন করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ছোট্ট একটা কমেন্ট করিস, ঠিক আছে? তো আমার আর একটা বন্ধু বলেছে আমরা পাগলা কুত্তা, কথাটা শুনে খুব ভালো লাগলো, ঠিক আছে? তো এই কথাটা বলার জন্য তোকে অনেক ধন্যবাদ যে আমরা পাগলা কুত্তা। অবশ্যই আমরা পাগলা কুত্তা, মানে পাগলা কুত্তা কেন সেটা আমি তোমাদেরকে বলছি। যেই বন্ধু রাগ ঝাল দেখিয়ে চলে যায় তাকে আবার মানে টেনে ফিরিয়ে আনা, এর নাম হচ্ছে পাগলা কুত্তা, ঠিক আছে? যেই বন্ধু রাগ করে চলে যায়, ফোন টোন কিছুই করে না, বিপদ আপদ সব দেখি, সে হচ্ছে পাগলা কুত্তা। যে বন্ধু মানে কারুর কাছে গিয়ে ঠাঁই পায় না, আমাদের কাছে ঠাঁই পায়, সে হচ্ছে পাগলা কুত্তা। আর যে বন্ধু মানে কোনো প্রয়োজন হলে যে ভাই আমার এই জিনিসটা লাগবে,
ঠিক আছে, কারুর কাছে পায় না, আমাদেরকে ফোন করে। সেটা হচ্ছে আমরা পাগলা কুত্তা। ঠিক আছে, আমরা যদি পাগলা কুত্তা হতাম না, পাগলা কুত্তা হলে যে জায়গাটায় তোরা আমাদেরকে বলেছিস এমন কামড়াবো না, এমন জায়গায় কামড়াবো জীবনেও ভুলতে পারবি না যে কামড়েছিল। ঠিক আছে, তো দেখ, তোর কাজ তুই কর, আমার কাজ আমি করছি। আর কে পাগলা কুত্তা, কে ভালো, কে খারাপ সবাই জানে, আর ভিডিওর মধ্যে সবাই বুঝতে পারছে। আর আশা করি তুইও বুঝতে পারছিস যে কাকে নিয়ে কথাটা বলছি। তো তুই এত কিছু হয়ে গেছে আমাদের মধ্যে, ঠিক আছে, মানে তুই আমাদেরকে বলিসনি, আর ভিডিওর মাধ্যমে দেখছি যে তুই আমাদের বিরুদ্ধে এটা ওটা হ্যান ত্যান হাবিজাবি সব কিছুই বলেছিস। ঠিক আছে, কিন্তু কি আমি যখন, গাইজ ভালো করে শুনবে, আমার একটা বন্ধু আছে, প্রথমে আমি তাকে ফোন করলাম যে ভাই কোথায় আছিস, সে বলল যে বাড়িতে আছি। তো আমি বললাম যে অশোকনগরে একটা কন্টেন্ট আছে, চলো নিয়ে আসি, যেহেতু আমরা একসঙ্গে কাজ করি। ঠিক আছে, বলি চলো নিয়ে আসি। বলছে না, আমার পায়ে আমার ফোঁড়া হয়েছে, কি লেগেছে, আর যেতে পারবো না, পায়ে ব্যথা। ঠিক আছে, মেনে নিলাম। যখন 10 মিনিট পরে ফোন করছি যে ভাই আমডাঙ্গায় বং মিডিয়া আসছে, সে তখন কি বলছে জানো, যে আমার পার ব্যথা কিচ্ছু নেই, ঠিক আছে, আমি যাচ্ছি সন্ধেবেলা। ঠিক আছে, এই বন্ধু কি এরকম সিস্টেম? বন্ধুদের কি এরকম হওয়া উচিত যে কন্টেন্ট নিতে যাব? মানে কন্টেন্ট মানে এটা আমাদের কাজ, যেহেতু আমরা ইউটিউব লাইনে থাকি, এটা আমাদের কাজ। যেহেতু আমি এক জায়গায় কন্টেন্ট নিতে যাব, সেখানে যাবি না। আর তোকে যখন বললুম একটা সেলিব্রিটি আসছে, বং মিডিয়া আসছে, তখন তুই বলছিস আমার পার ব্যথা সেরে গেছে। ঠিক আছে, তো বন্ধু কাদেরকে বলে জানিস? যে জায়গাটায় গেলে মানে মারাও যাবে, সে জায়গাটায় যেতে হবে, এর নাম হচ্ছে বন্ধু। রাত 12টার দিকে ফোন করব যে ভাই বিপদে পড়েছি আয়, তার নামই বন্ধু। ঠিক আছে, রাত 12টায় ফোন করে, সকাল 7টায় ফোন করে খুঁজলো বা, এর নাম বন্ধু না। ঠিক আছে, আর তুই বলেছিস পাগলা কুত্তা। ঠিক আছে, তো পাগলা কুত্তা অবশ্যই তো বলবি, যখন কারুর দেখে কারুর হিংসা হয় কি অনেক কিছু হয়, ঠিক আছে, তখন পাগলা কুত্তাই হয়ে যায়। আর ভাই শোন, আমি একটা তোকে কথা বলছি, এত কিছু হয়ে গেছে আমি কিছু মনে করিনি। আর তোকে একটা কথা বলছি যে আমরা যে কাজটা করি, ঠিক আছে, সেটা তুই পারবি না, এবং তোর হিংসা, প্রচুর হিংসা। ঠিক আছে, এই জন্য তুই পারবি না। আর তুইও চাস যে আমার সাথে সাথে ওরাও যেন না পারে, যার জন্য তুই এই কথাটা বলেছিস। ঠিক আছে, তো আমার তো মনে হচ্ছে যে তুই এই কথাটা বলার জন্য আমি আরও মোটিভেট পেয়ে গেছি। আর একটা কথা হচ্ছে যে আমার থেকে ডবল কুত্তা হচ্ছে তুই, মানে মোটিভেটটা বাড়িয়ে দিলি। ঠিক আছে, আমরা যে জায়গাটায় ভিডিও করতে গিয়েছিলাম সেই জায়গাটাই হচ্ছে সেই বন্ধুটা, যে বন্ধুটার পায়ে ব্যথা, মনে রাখবে। ঠিক আছে, যে বন্ধুটার পায়ে ব্যথা, সেই বন্ধুটা আমাকে ফোন করে বলছে যে অমুক জায়গায় ভিডিও বানাচ্ছি আমি, আর অমুক আসছি, তোমরা কি আসবে? আমরা বলছি যে আমরা দেখছি, বলে আমরা এসছি। ঠিক আছে, এসে দেখছি ওরা দুজনে এখানে আছে। মানে ভাই তুই আমারে ডাকলি, আবার তুই ভিডিওর মধ্যে বলছিস যে ভালো মানুষের পেছনে পাগলা কুত্তাও কামড়ায়। আর যে বলছিলিস না ফলো করছিলি, ঠিক আছে, তাকে বলছি ফলো আমরা করিনি, ফলো আমাদেরকে মানে তুই আর তোর বন্ধু করেছে। ঠিক আছে, তুই আর তোর বন্ধু ফলো করেছিস। আমাদের যদি ফলো না করতিস না, আমরা যে জায়গাটায় এসছিলাম, তাহলে তোরা বাইরে চলে যেতে পারতিস, তোরা যাসনি, তোরা ভিডিও করেছিস, আবার বলছিস যে আমাদেরকে ফলো করছে। এর জন্য ফলো করতে যাব তোদেরকে? তোরা কি সেলিব্রিটি? তোর যে বন্ধু আছে সেই বন্ধুই আমার এখানে ডেকেছে। ঠিক আছে, আবার তোর বন্ধুই বলছে যে ওরা এখানে এসে আমাদের ফলো করে। তোর বন্ধুই ডেকেছে, ভালো করে জিজ্ঞাসা করে দেখ, তোর বন্ধুই আমাকে এখানে ডেকেছে আর আমি এসছি। ঠিক আছে, আবার তোর বন্ধুই বলছে আমি ওদেরকে ডাকিনি। ঠিক আছে, মানে কিরম পাগলা চোদার বাল। পাগলা কুত্তা যদি হতাম না, তোদেরকে এমন জায়গায় কামড়ে নিতাম না, বাড়া জীবনে মানে ভিডিওয় আসতে পারতিস। সেটা ভাঙবো আজকে তোদেরকে, ওই জন্য এসছি এই জায়গাটায়। ঠিক আছে, আর কি বলবো, শোন ভাই, মানুষের দেখে হিংসা করা বা রাগ হওয়া, ঠিক আছে, এরকম করিস না।
আর মানুষের উল্টোপাল্টা কথা বলিস না। তুই আজকে যে আমার সঙ্গে ব্যবহারটা করলি, এই ব্যবহারটা কিন্তু সারা জীবন মনে থাকবে, ঠিক আছে? আর তুই যদি ওটা মানে ভিডিওই না বলে পার্সোনালি বলতে পারতিস, ফোন করে বলতে পারতিস, তাহলে এই ব্যাপারটা কিন্তু মিটে যেত। তো কি বলবো, এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম, ঠিক আছে? আমি ভাবছিলাম যে আজকে রবিবার, ঠিক আছে, অন্য কোনো ব্লগ করব, তো ওই জন্য অন্য ভিডিও আর করিনি। যেহেতু যেদিন থেকে ওই ভিডিওটা আমার সামনে এসছে সেদিন থেকে আমার মানে মাথা গরম হয়ে আছে, ঠিক আছে? যে জবাবটা কবে দেবো, ফাইনালি এই জবাবটা আজকেই দিলাম। আর গাইস, তোমরা যারা ভিডিও দেখছো, ঠিক আছে, তারা অবশ্যই কমেন্ট করে বলো যে এই বন্ধুদের এরকম করা উচিত কি না, ঠিক আছে? তোমরা যদি বলো ঠিক আছে এইরকম বন্ধুদের এরকম করা উচিত, তাহলে এরকম ভিডিও এবার থেকে এরকম ভিডিওই করব আমি। আর যদি বলো যে না বন্ধুদের এরকম বলতে নেই, ঠিক আছে, তাহলে এরকম ভিডিও করব না। ভিডিওটা যার জন্য করলুম সে হয়তো বুঝতে পেরেছে। আশা করি এরকম কাজ আর কারোর সঙ্গে করবে না। আর জীবনে ভাই একটা কথা বলি শোন, জীবনে ভাই মিশতে আসিস না, ঠিক আছে? কেন আমি যে থুতু এরমভাবে ফেলি, সেই থুতু আর কোনো দিন গালে লেইনি। যখন সেটাটা ভাঙবো দেখতে পাবি না, ঠিক আছে? ওই জন্য বলছি সাবস্ক্রাইবটা করে রাখ। আর যদি সাবস্ক্রাইব না করে রাখিস তাহলে অবশ্যই এমডি এজমরুল সার্চ করিস, পেয়ে যাবি, ঠিক আছে? চলো, আজকের ভিডিওটা এটুকুই ছিল। বন্ধু কাদেরকে বলে দেখবে, বন্ধু কাদেরকে বলে দেখো। রাজা ভাই বলো। সবাইকে কষ্ট দিয়েছে, ঠিক আছে? মানে এমন একটা কষ্ট দিয়েছে, মানে কি বলবো। তোমার অ্যাকচুয়ালি তোমার উদ্দেশ্যে না, ঠিক আছে? এখানে 4 জন আছে, 4 জনেরই উদ্দেশ্যে বলা হয়েছে কথাটা, ঠিক আছে? তো আমি বলতে চাই একটাই কথাই, যে তোরা তো পারবি না কখনো, আমরা আস্তে আস্তে উপরে উঠছি, তোদের জ্বলছে, আরও জ্বলবে, ঠিক আছে? আরও জ্বলবে। আমরাও বলছি আবি তো টেলারে পিকচার আবি বাকি হে মেরে কুত্তা। তো ভাই স্যারটাই কথা বলতে চাই, ঠিক আছে? বন্ধুদের মধ্যে নানান রকমের ঝামেলা হতে পারে, হতে পারে না? যেরকম আজকে আমি আলিমুদ্দিনকে এতবার বললাম যে এখানে এসে একটা ভিডিও শ্যুট করব, কিউএনের ভিডিও শ্যুট চলছিল আমার। তো যেরকম আমার সাথে হয়েছে আজকে, যেরকম আলিমুদ্দিনকে সকাল থেকে আমি বলছিলাম যে আজকে আমি একটা ভিডিও শ্যুট করব কিউএনে, তো তুই চল। তো সকাল থেকে আমার সঙ্গে বলে আসছে যে আমি যাব। তারপর যখন 3টে বাজে যখন ফোন করছি, তখন আলিমুদ্দিন বলছে যে ভাই আমি যাব না। তো যাব না বলে কি তাকে আমি গালাগালি দেবো, মারবো কি? কোনোদিনই না। তার সুবিধা হতেই পারে। তো ভাই বন্ধুদের ভেতরে এরকম সুবিধা হয়, যেটা মানিয়ে নিতে হয়, ঠিক আছে? তাই বলে যে ভিডিওর মধ্যে আমাকে ফলো করছো, হ্যাঁ তোরা আমাকে ফলো করে এসছিস, ফলো করে পাগলা কুত্তা, এইসব আবার কি ভাই? তুমি যে বলছো যে আমরা তোমাকে ফলো করে এসছি, আচ্ছা ভাই তোমার ফলো আমরা কিসের জন্য করতে যাব? তুমি কোন হুনু? ওরা ভাবছে যে আমরা অনেক বড় সেলিব্রিটি মানুষ, ঠিক আছে? ওরা এটাই ভাবছে। আরে ভাই তুই সেলিব্রিটি না, যারা সেলিব্রিটি আছে তাদের কাছে অবশ্যই তুই মেন কথা হচ্ছে তুই নিজেকে অ্যাটিটিউড ভাবিস, তাই মনে করিস যে মুই একেবারে বিরাট কিছু। আরে ভাই বেশি বাড়িস না, নিচে নেমে যাবি, স্টাম্প হয়ে যাবে তখন। মানে তোরা সেলিব্রিটি না, কিন্তু সেলিব্রিটির মতন ভাবলিস, আর তোদের মতন ব্যবহার কোনো সেলিব্রিটি আশা করি কোনোদিন করবে না। একদম চাটবে, ঠিক আছে? এই আমরা যে 4 জনা দেখতে পাচ্ছ না, আর আমাদের মধ্যে আলিমুদ্দিন আসেনি, আর আমাদের মধ্যে শুধু নেই আলিমুদ্দিন, ঠিক আছে? আমরা যে 4 জনা প্রতিদিন মানে সন্ধ্যার পরে কোনো একটা ক্যাফে গিয়ে আড্ডা ফাড্ডা মারি, ঠিক আছে? আলিমুদ্দিনও থাকে। তো আমরা যেরকম আমাদের মধ্যে হয় না, তোমরা যদি আমাদের সামনে থাকো রিয়েল, তোমরা মনে করবে এরা ঝামেলা করছে, কিন্তু সেরকম কিছুই না ভাই। ঝামেলা হতেই পারে অবশ্যই, মানে কি বলবো, 5 জন একসঙ্গে থাকলে কথা কাটাকাটি ঝামেলা মারপিট হতেই পারে, কিন্তু আমাদের যখনই ঝামেলা হয়ে যায়, ঝামেলা শেষ আবার আমরা গলে মিলে যাই, ঠিক আছে? সঙ্গে মিলে যায়, ঠিক আছে? তার মানে এই নয় যে আমার সঙ্গে ঝামেলা হলো আমি পরের নেক্সট ভিডিওই বলবো যে ও এরাম ওরাম, ঠিক আছে? এরকম আরেকটা কথা জানিয়ে দিই গাইস, আজকে হচ্ছে আলিমুদ্দিনের একটা ছোটোখাটো একটা মানে স্পেশাল মতো ছোটোখাটো একটা সেলিব্রেশন আছে। যেহেতু ওর 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আজকে ছোটোখাটো একটা পার্টি দেবে, ঠিক আছে? তার জন্য আলিমুদ্দিন আরো আসেনি এখানে, ওই জন্য এক্সাইটেড আছে। বাড়িতে একটু চিন্তা করছে যে ভিডিওটা কি টপিকের বানাবো বা কেমন করে বানাবো, তাই তো রিয়াজ ভাই? ওই জন্যই আসেনি।
তো সন্ধ্যের পরে সেটা এনজয় করবো, একদম তাই তো? একদম। তো গাইস 1K খুব কাছাকাছি আছে, কি করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর তোর ট্রেলারটা কি হবে অবশ্যই দেখাস, ঠিক আছে? তোর ট্রেলার দেখার জন্য আমরা ওয়েট করছি যে কবে তুই ট্রেলারটা দিবি, আর আমরা সেই ট্রেলারটা জবাব দেবো, ঠিক আছে? আর তোর সঙ্গে যে আছে না, যে যে বলছিল পাগলা কুত্তা, ওই কুত্তাকেও নিয়ে যাবি সাথে, তাহলে ও তো মানে সাজেশান দেয়, ঠিক আছে? ওই কুত্তাকে নিয়ে যাবি, ও ভালো স্ক্রিপ্ট লিখতে পারে, ঠিক আছে? আমি শুনেছি ও ভালো স্ক্রিপ্ট লিখতে পারে, ওই কুত্তাটা মানে কুত্তাদের কাছ থেকেই জানা, ঠিক আছে? কুত্তাদের কাছ থেকেই জানা যে ওই কুত্তাটা ভালো স্ক্রিপ্ট লিখতে জানে। তো অবশ্যই কেমন স্ক্রিপ্ট লেখে আমরাও দেখব, আমরাও শিখবো, ঠিক আছে? তার মানে এই নয় যে কারোর সঙ্গে আমরা এরকম করব, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারছো। আর সবার কাছে সরি চেয়ে নিচ্ছে, ঠিক আছে? আমি এরকম ভিডিও কোনোদিনই করিনি আর এবং করতাম না।